চীনের অর্থায়নে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে গাইবান্ধায় কিন্তু ইতিমধ্যে মানববন্ধন শুরু করেছে। এই মানববন্ধনটি ব্যবসায়ীদের সমন্বয়ে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এই মানববন্ধনে শুধু ব্যবসায়ী নয়, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে গাইবান্ধার যে বিভিন্ন ছোট বড় যে মার্কেটগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, বিভিন্ন দোকানগুলো রয়েছে, তারা দোকানপাট বন্ধ রেখে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং তাদের একটি দাবি, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেছে, দীর্ঘ দিন পেরিয়ে গেছে, গাইবান্ধায় তেমন কোনো উন্নয়ন হয়নি। এছাড়াও গাইবান্ধায় তেমন কোনো বড় কোনো চিকিৎসা কেন্দ্র নেই। সামান্য একটি অসুস্থ হলে কিংবা যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু পার্শ্ববর্তী বিভাগ যেটি রয়েছে গাইবান্ধার যে রংপুর বিভাগ, সেখানে যেতে হচ্ছে এবং সেখানে কিন্তু তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে হচ্ছে। তো এখান থেকে গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব প্রায় 1 ঘন্টার পথ। এই 1 ঘন্টা অতিবাহিত করে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তো এখানকার মানুষের একটি দাবি যে এখানকার যে যদি এই হাসপাতালটি নির্মাণ করা হয় তাহলে যেমন মানুষ সুচিকিৎসা পাবে, তেমনই গাইবান্ধা উন্নয়ন বা গাইবান্ধার অর্থনৈতিকভাবেও এগিয়ে যাবে। আরেকটি কথা আপনাকে বলি যে গাইবান্ধা 7টি উপজেলা নিয়ে এই গাইবান্ধা জেলা গঠিত, যেখানে 3টি উপজেলায় কিন্তু নদী বেষ্টিত এবং চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, ঠিক তেমন কোনো কিন্তু আপনার ভালো কোনো বিশ্ববিদ্যালয় নেই। তো আমি আপনাকে একটি কথা বলে রাখি যে এখানকার মানুষ আজকে যেভাবে সোচ্চার হয়েছে তাদের একটি কথা বলছেন যে এই হাসপাতাল এখানে নির্মাণ করতে হবে, তাদের একটি যেমন দাবি, এবং এটি নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে আন্দোলন, তাদের যে সংগ্রাম, এটি অব্যাহত থাকবে। আমি এখানকার যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকে যে আন্দোলন যেভাবে তারা শুরু করেছে এবং সাধারণ মানুষের যে জনসমর্থন পেয়েছে, এটি তারা অব্যাহত রাখবে এবং এটির কার্যক্রম তারা শুরু করবেন এবং এটি অব্যাহতই থাকবে। তো এই ছিল আসলে গাইবান্ধা থেকে সবশেষ খবর।